33% মহিলা সংরক্ষণ, নারীর ক্ষমতায়ন নাকি নতুন রাজনৈতিক বিতর্ক। নমস্কার, আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব 33% মহিলা সংরক্ষণের সম্ভাব্য প্রভাব নিয়ে। ভারতের রাজনীতি ও আইনসভায় দীর্ঘদিন ধরেই নারীদের প্রতিনিধিত্ব তুলনামূলকভাবে কম। বর্তমানে লোকসভায় মহিলাদের অংশগ্রহণ প্রায় 14%-এর কাছাকাছি। এই অবস্থায় 33% সংরক্ষণ চালু হলে সংসদ ও বিধানসভায় নারীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। সংরক্ষণের পক্ষে যুক্তি: প্রথমত, এটি নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বহু বিশেষজ্ঞের মতে সংরক্ষণের ফলে আরও বেশি নারী সরাসরি নীতি নির্ধারণে অংশ নিতে পারবেন। শিক্ষা, স্বাস্থ্য, নারী নিরাপত্তা এবং সামাজিক উন্নয়নের মতো বিষয়গুলিতেও বেশি গুরুত্ব পেতে পারে। দ্বিতীয়ত, স্থানীয় পঞ্চায়েত ও পৌরসভা মহিলাদের জন্য সংরক্ষণের ইতিবাচক অভিজ্ঞতা রয়েছে। অনেক রাজ্যে 33% থেকে 50% পর্যন্ত সংরক্ষণের ফলে নারীর নেতৃত্ব বেড়েছে এবং রাজনৈতিক অংশগ্রহণও বৃদ্ধি পেয়েছে। তৃতীয়ত, সংবিধানের সমতার নীতিকে আরও শক্তিশালী করবে। এই ব্যবস্থা সমর্থকদের মতে সমাজে দীর্ঘদিনের বৈষম্য দূর করতে বিশেষ সুযোগ দেওয়া প্রয়োজন। সংরক্ষণের বিরুদ্ধে যুক্তি: তবে এই সংরক্ষণের নিয়ে বিতর্কও কম নয়। সমালোচকদের একাংশের দাবি, সংরক্ষণের সুবিধা মূলত শহরে ও রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবারের মহিলারাই বেশি পেতে পারেন। পিছিয়ে পড়া ও গ্রামীণ নারীরা তুলনামূলকভাবে কম সুযোগ পেতে পারেন। আরেকটি বড় প্রশ্ন হলো, ওবিসি বা অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর মহিলাদের জন্য আলাদা কোটা নেই। অনেক রাজনৈতিক দল এই বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে। এছাড়া কিছু বিশেষজ্ঞ মনে করেন, নির্দিষ্ট আসন সংরক্ষিত হলে ভোটারদের পছন্দের স্বাধীনতা কিছুটা সীমিত হতে পারে। রাজনৈতিক প্রভাব কী পড়তে পারে? 33% সংরক্ষণ কার্যকর হলে রাজনৈতিক দলগুলোকে আরও বেশি মহিলা প্রার্থী খুঁজে বের করতে হবে। এতে নতুন নারীর নেতৃত্ব উঠে আসবে। অন্যদিকে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন নিয়ে রাজনৈতিক বিতর্কও বাড়তে পারে বলে অনেকের আশঙ্কা। সব মিলিয়ে 33% মহিলা সংরক্ষণ ভারতের রাজনীতিতে একটি ঐতিহাসিক পরিবর্তন আনতে পারে। সমর্থকদের মতে এটি নারীর ক্ষমতায়নের নতুন অধ্যায়, আর সমালোচকদের মতে এখন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বাকি। তবে একটি বিষয় স্পষ্ট, এই সিদ্ধান্ত ভারতের রাজনৈতিক ভবিষ্যতের উপর প্রভাব ফেলতে পারে। ধন্যবাদ। পরবর্তী খবরে আবার দেখা হবে।